বলা হয় না যে রাতের ভোট, ডামি ভোট, বিভিন্ন নামকরণ। আমি এবার একটা নাম দিয়েছি ম্যানেজ ভোট, সবাইকে ম্যানেজ করে। সেদিন ডাক্তার শফিকুর রহমান একটা চমৎকার কথা বলেছিল আমাদের। আপনি বলছেন ম্যানেজ ভোট হয়েছে, আবার ইঞ্জিনিয়ারিং এর কথাটাও কিন্তু আসছে আলোচনায়। তো হ্যাঁ, এই মানে যে আমি যেটা বলতে চাচ্ছি, আমার ভাষায় আমি এটার নাম দিয়েছি ম্যানেজ ভোট। যেমন ওই যে বলা হয় না যে রাতের ভোট, ডামি ভোট, বিভিন্ন নামকরণ। আমি এবার একটা নাম দিয়েছি ম্যানেজ ভোট, সবাইকে ম্যানেজ করে। ইঞ্জিনিয়ারিং তো ম্যানেজেরই একটা পার্ট। যদি ম্যানেজ ভোট হয়ে থাকে, এই বিষয়ে আপনারা শুধু বক্তব্যই দিচ্ছেন বিভিন্ন জায়গায়, কিন্তু অবস্থানটা কিন্তু দলীয়ভাবে বা জোটের পক্ষ থেকে যে স্পষ্ট করা, এইরকম স্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত কিন্তু কেউ দিচ্ছে না। না, এটার কারণ কি? আমি আপনার সাথে একমত না। কারণ হচ্ছে, আমার মনে আছে নির্বাচনের পরের দিন যখন জামাত অফিসে আমরা প্রেস কনফারেন্স করেছিলাম 11 দলের পক্ষ থেকে, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমাদের এই, আপনি যদি ঐক্য বলেন 11টি দলের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার ডক্টর শফিকুর রহমান নিজের মুখে বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। উনি স্পষ্ট ভাষাতেই বলেছে। আর যেহেতু আপনার সাথে আজকে আড্ডাই হচ্ছে, আমি আড্ডার ছলে একটা গল্প শেয়ার করে রাখি। সেটা হচ্ছে, আমরা 11 দলের শীর্ষ নেতারা নির্বাচনের পরপরই বসেছিলাম, এবং বসার পরে আমাদের হাতে দুইটা পথ ছিল। একটা হচ্ছে নির্বাচন প্রত্যাখ্যান করা, নির্বাচনকে বয়কট করা এবং রাজপথে নেমে যাওয়া। এটার পক্ষেও অনেকে ছিল, ছিল না তা না। সেদিন ডাক্তার শফিকুর রহমান একটা চমৎকার কথা বলেছিল আমাদের, এটা আমাদের জন্য শিক্ষণীয়। উনি যেটা বলেছিল সেটা হচ্ছে, আমরা ওই পুরানো বন্দোবস্তের রাজনীতি করতে চাই না, যে জিতে আসলেই সুষ্ঠু, হেরে গেলাম দুষ্ট, বয়কট করব, রাজপথে নামবো, জ্বালাও পোড়াও, হরতাল মিছিল মিটিং। এই রাজনীতি আমরা করতে চাই না, আমরা আগামী দিনের রাজনীতি করতে চাই। তো এই কারণে মূলত বয়কট করা হয় নাই নির্বাচনটা, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেয়ার ইজ আ পসিবিলিটিস, আমরা যদি এই সময় বয়কট করে রাজপথে নামতাম, তাহলে আমাদের কাছে মনে হচ্ছিল দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। এই অস্থিরতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ প্রবেশ করার সুযোগ করবে, হয়তো জরুরি অবস্থা জারি হবে, হয়তো আর্মি দায়িত্ব নিবে, বা কিছু একটা পরিবর্তন আসবে যেটা গণতন্ত্রকে বিপদগামী করবে। দেখুন, গণতন্ত্রের জন্যই তো আমাদের এই আন্দোলন সংগ্রাম, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য। ওই সময় যদি আমরা বলতাম যে জনগণ ভোট দিয়েছে, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে ম্যানেজ ভোটের মাধ্যমে, আমরা বয়কট করলাম, রাজপথে নেমে গেলাম, জরুরি অবস্থা সৃষ্টি হয়ে যেত, যেটা আমরা চাইনি। আমরা শান্তিপূর্ণভাবে ওই সময় শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখবো। যারা জোর করে ক্ষমতায় আসলো তাদের ভুল ধরিয়ে দেব, তাদের শুধরানোর সুযোগ দেওয়া হবে। একান্ত যদি না হয়, তাহলে রাজপথে আন্দোলন সংগ্রাম হবে, এবং আমার মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে, কারণ তারা জুলাইকে অলরেডি অস্বীকার করছে। তার মানে ম্যানেজ ভোট হলেও আপনারা মেনে নিয়েছেন? ম্যানেজ ভোট হলেও আমরা দেশ, জাতি, জনগণ, গণতন্ত্রের স্বার্থে মেনে নিয়েছি, এবং যারা জোর করে এসেছে তাদেরকে একটি সুযোগ দিয়েছি শুধরানোর।